আগের রাতে প্যাংলার ঘুমই হয়নি। মহাদেব হালদারের ছেলেদের আটকাতে প্যাংলা দলবল নিয়ে পাহারা দিচ্ছিল। ভোটের দিন ভোর ভোর ময়দানে নেমে পড়ে প্যাংলারা। বুথের ভেতরে ডাকাবুকো এজেন্ট রাখা দরকার, তাই আগেই ঠিক হয়েছিল বুথের ভেতর কালু থাকবে। ভোট গ্রহণের অনেক আগেই বুথে পৌঁছে গিয়েছিল সে। সকাল 7টায় শুরু হয়ে যায় ভোট গ্রহণ। মহাদেব হালদার ভেবেছিল ভয়ের বাতাবরণ তৈরি করে ভোটে জেতা যাবে, কিন্তু প্যাংলার ব্যাটন গ্যাংয়ের দাপটে সেটা সম্ভব কিনা সেই নিয়ে তার মনে ধোঁয়াশা ছিল। তাই বাইরে থেকে বাইক বাহিনী ঢুকিয়ে বুথ দখলের ফন্দি আঁটে সে। এই পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রামে মহাদেব হালদারের প্রভাব যথেষ্ট। সেই গ্রামগুলো থেকে ক্যাডারদের ডেকে পাঠানোর ব্যবস্থা করে। কোনো একটি গ্রাম থেকে কেউ একজন এই খবর পৌঁছে দেয় বিপিন দাসের কাছে। প্যাংলাদের বুথ ক্যাম্প করা হয়েছে বটতলায়। সেখানে গিয়ে প্যাংলার সঙ্গে দেখা করে বিপিন দাস। তারপর তাকে মহাদেব হালদারের পরিকল্পনার কথা জানায়। সবটা শুনে প্যাংলা বলে, পরিস্থিতি আমাদের পক্ষেই রয়েছে কাকু, কোনোভাবেই বাইরের লোককে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। বিপিন দাস বলে, আরে সেটা তো আমিও জানি, কিন্তু কিভাবে? প্যাংলা বলে, পুলিশকে ব্যাপারটা জানালেই হয়। বিপিন দাস বলে, আহা, তুমি কি ভাবছো মহাদেব হালদারের কথা না শুনে পুলিশ তোমার কথা শুনবে? প্যাংলা বলে, তাহলে এখন উপায় কি? বিপিন দাস বলে, উপায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা, কিন্তু সেটা ব্যাটন হাতে 7-8 জনের কাজ নয়। প্যাংলা বলে, তাহলে? বিপিন দাস বলে, গ্রামের লোককে জড়ো করতে হবে। গ্রামে ঢোকার একটাই পথ, সেই পথেই বহিরাগতদের আটকাতে হবে। গ্রামে ঢোকার মুখে রাস্তার ধারে হাজির হয় তরুণ সঙ্গের ছেলেরা। রাস্তার ধারে থাকা কয়েকটি বড় গাছের গোড়া কেটে দেয়। 3টে গাছ রাস্তার উপরে হেলে পড়ে। সঙ্গে সঙ্গে 3টে ভ্যান আসে সেখানে। সেই ভ্যানে মাটি ভর্তি বস্তা। সেই বস্তা রাস্তার উপর ফেলে ব্যারিকেড তৈরি করা হয়। এদিকে প্যাংলা ও বিপিন দাস বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে। প্রতিটি বাড়ি থেকে অন্তত একজন করে পুরুষ যাতে তাদের পাশে দাঁড়ায় সেই আবেদন তারা জানায়। কেন সেটার প্রয়োজন তাও বুঝিয়ে বলে প্যাংলা ও বিপিন দাস। সব বাড়ি থেকে ছেলে পাওয়া গেল না ঠিকই, কিন্তু অনেক লোকজন জোগাড় করা সম্ভব হলো। তাদের নিয়ে বিপিন দাস ও প্যাংলা এগিয়ে চলে। টুম্পাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্যাংলা দেখে গেটের কাছে লাঠি হাতে দাঁড়িয়ে হরেকৃষ্ণ বারিক ও পটলা। প্যাংলা হরেকৃষ্ণ বারিককে বলে, আরে কাকা তুমি? হরেকৃষ্ণ বারিক বলে, কেন? আমি না কেন? প্যাংলা বলে, না আমি আসলে। হরেকৃষ্ণ বারিক বলে, মহাদেব হালদারের প্রভাব প্রতিপত্তি শেষ করতে যা করতে হয় সব করব। প্যাংলা মুচকি হেসে ঘাড় নাড়ে। বিপিন দাস হরেকৃষ্ণ বারিকের কাঁধে হাত দিয়ে বলে, লাঠি খেলার হাত তোমার, একাই 10 জনকে আটকে দিতে পারবে তুমি। লোকজনকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় প্যাংলা ভাবতে থাকে, তাহলে কি হরেকৃষ্ণ বারিকের মন গলে গেল? এবার কি টুম্পার সাথে তার বিয়েটাও মেনে নেবে? প্যাংলা এখনো নিশ্চিত নয়। গ্রামে ঢোকার মুখে রাস্তায় গিয়ে প্যাংলা দেখে ব্যারিকেড তৈরি করে ফেলেছে ছেলেরা। সেখানে ইটপাটকেলও জড়ো করা হয়েছে। কোনো মতেই বহিরাগতদের গ্রামে ঢুকতে দেবে না তারা। এরই মাঝে এসআই মালাকারকে ফোন করে বিষয়টা জানিয়ে রাখে প্যাংলা। মহাদেব হালদার আবার ফোন করে গোটা বিষয়টা জানায় ওসিকে। মহাদেব হালদারের কথা মতো ওসি ব্যারিকেড তোলার জন্য থানা থেকে বেরোতে যায়। ঠিক সেই সময় এসআই মালাকার তাকে আটকায়। তারপর বলে, স্যার, মহাদেব হালদারের কথা শুনে ইট খাবেন নাকি? ওসি বলে, তাই বলে বেআইনিভাবে পথ আটকাবে? এসআই মালাকার বলেন, জনরোষ কোনো আইন কানুনের ধার ধারে না স্যার। এবার ওরা মহাদেব হালদারকে কুপকাত করার শপথ নিয়েছে। তাছাড়া কোনটা বেআইনি কাজ সেটা সিলেক্টিভলি জাজ করাটাও তো বেআইনি স্যার। ওসি ভাবগতিক বুঝে আর এঁদোনগর মুখ হয়নি। সকাল 11টার কিছু পর বাইক বাহিনী এগিয়ে আসে এঁদোনগরের দিকে। দূর থেকে তাদের দেখে সকলেই সতর্ক হয়ে যায়। ব্যারিকেডের কাছে আসতেই তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে দেয় গ্রামবাসীরা। ইটের ঘায়ে 3টে বাইক পড়ে যায়। বাকিরা এগিয়ে আসতেই এক ঝাঁক ছেলে ব্যারিকেড ডিঙিয়ে বাইক আরোহীদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠির ঘায়ে বহিরাগতরা মাটিতে লুটিয়ে পড়ে। প্রায় 1.5 ঘন্টা পর তাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তাদের নামে কেস দিয়ে লকআপে ভরা হয়।
প্যাংলাদের বিরুদ্ধে কোনো কেস ফাইল করতে সাহস পায়নি পুলিশ। প্রতিরোধ গড়ে তোলায় কার কার বিরুদ্ধেই বা পুলিশ কেস দেবে? জনরোষের মুখে মহাদেব হালদার ও তার ছেলেরা বাড়ির বাইরে বেরোয়নি সেদিন। লেজ গুটিয়ে লম্বু তপনও সেদিন ঘরে ঢুকে যায়। দুপুরের পর শান্তিপূর্ণভাবেই ভোট হয়। গ্রামবাসীরা নির্ভয়ে তাদের পছন্দের ক্যান্ডিডেটকেই ভোট দেয়। ভোটের দুদিন পর ফলাফল ঘোষণা হয়। প্রত্যাশিতভাবেই জেলা পরিষদে মহাদেব হালদার জিতল, কিন্তু এঁদোনগর গ্রাম ধরে রাখতে পারল না। 226 ভোটের ব্যবধানে লম্বু তপনকে হারিয়ে জয়ী হল প্যাংলা। কাউন্টিং সেন্টার থেকে সেদিন বিকেলে প্যাংলাকে নিয়ে মিছিল করতে করতে বাড়ি ফেরে তরুণ সংঘের ছেলেরা। গ্রামে ঢুকে পটকা ফাটাতে ফাটাতে স্লোগান তোলে। মহাদেব হালদারের বাড়ির কাছে এসে পৌঁছলে স্লোগানের বহর আরও বাড়ে। মিছিল এসে থামে হরিমন্দিরের সামনে। সেখানে এসে প্যাংলা দেখে মহিলারা দাঁড়িয়ে শঙ্খধ্বনি দিচ্ছে। সেখানে তার মাও এসে উপস্থিত হয়েছে। পাশে বরণডালা হাতে দাঁড়িয়ে সন্তুর মা। প্যাংলার চোখে জল। সন্তুর মা এগিয়ে এসে প্যাংলাকে বরণ করে। প্যাংলা তাকে প্রণাম করে। বিপিন দাসের পার্টি প্রায় 10 বছর বাদে পঞ্চায়েতে বোর্ড গঠন করার সুযোগ পাবে, কারণ প্যাংলা নির্দল প্রার্থী হলেও তাদেরই সমর্থন জানাবে। আর কিছুদিন বাদেই বোর্ড গঠন। এদিকে জেলা পরিষদে জিতলেও মনে শান্তি নেই মহাদেব হালদারের। পঞ্চায়েত হাতে রাখতে শেষ চেষ্টা সে করে দেখবে। তাই প্যাংলাকে একদিন দেখা করার কথা বললেন মহাদেব হালদার। ক্লাবের ছেলেরা আপত্তি জানায়, বাবা মাও তাতে সায় দিল না। কিন্তু প্যাংলা শেষবারের মতো একবার মহাদেব হালদারের মুখোমুখি হবেই। বোর্ড গঠনের 4 দিন আগে মহাদেব হালদারের বাড়ি যায় প্যাংলা। লম্বু তপনকে সঙ্গে নিয়ে প্যাংলার সঙ্গে বসেন মহাদেব হালদার। তারপর প্যাংলাকে বলেন, দেখো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বুঝতে পেরেছ? ভোট তো মিটে গেছে, এখন আর তোমার ওপর আমার কোনো রাগ নেই। প্যাংলা বলে, কিন্তু আমার আছে আপনার ওপর। অবাক হয়ে তাকায় মহাদেব হালদার। তারপর বলে, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই। তোমার 10 লাখ টাকা যদি ফিরিয়ে দিই। প্যাংলা অবাক হয়, চুপ করে থাকে। মহাদেব হালদার বলে, বোর্ড আমার পার্টি গঠন করবে, তুমি সমর্থন জানাবে, ব্যাস। প্যাংলা তাচ্ছিলের হাসি এসে বলে, ভোট বড় বালাই, আমার আরো একটা শর্ত আছে। মহাদেব হালদার জিজ্ঞেস করে, কি শর্ত? প্যাংলা বলে, সন্তুর বোনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা করে দিতে হবে বোর্ড গঠনের আগেই। কয়েক সেকেন্ড ভেবে মহাদেব হালদার বলে, 2 দিনের মধ্যেই সবটা হয়ে যাবে, কথা দিলাম। মহাদেব হালদারের কাছে গোপনে প্যাংলার বৈঠকের ব্যাপারে জানতে পারে বিপিন দাস। প্যাংলার সঙ্গে দেখা করে সে। কেন সে মহাদেব হালদারের সঙ্গে দেখা করেছে সেই প্রশ্ন তোলে বিপিন দাস। প্যাংলা জানায়, তার আসল লক্ষ্য হল সন্তুর পরিবারকে সাহায্য করা, আর সেটা করতে মহাদেব হালদারের কাছে 1000 বার যেতে হলেও সে যাবে। এই কথায় বিপিন দাস বুঝে যান যে মহাদেব হালদারের সঙ্গে প্যাংলার রফা হয়ে গিয়েছে। প্যাংলা তাকে ঠকিয়েছে, তাকে ব্যবহার করেছে। রাগে আর কথা না বাড়িয়ে প্যাংলার বাড়ি ছেড়ে বেরিয়ে যায় বিপিন দাস। বোর্ড গঠনের আগের দিনই মহাদেব হালদার তার প্রতিশ্রুতি পালন করে। প্যাংলাকে টাকা ফেরত দেয়, সঙ্গে সন্তুর বোনের চাকরিরও ব্যবস্থা করে দেয়। বোর্ড গঠনের দিন সকালেই ফোন করে ভালো খবরটা দেয় টুম্পা। সরকারি চাকরিওয়ালা পাত্রের পরিবারকে বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছে তার বাবা। প্যাংলাকে বাড়ি এসে দেখা করতে বলেছে হরেকৃষ্ণ বারিক। ঠিক সকাল 10টায় গরম ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে পরিমল দেবনাথ অফিসের উদ্দেশ্যে। পঞ্চায়েত অফিস। এই অফিসেই আগামী 5 বছরের জন্য কাজ করবে সে। সরকারি কর্মচারী নয়, জনপ্রতিনিধি হিসেবে। আজ তার এই অফিসে প্রথম দিন।